আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো সবচেয়ে মজা হেলদি একটা ডালের সবজি। আর এটা কিন্তু যারা ওজন কমাতে চাও বা অসুস্থ বা ছোট বাচ্চা সবাই কম বেশি খেতে পারবে। খুবই মজার এই সবজিটা। এখানে আমি ঘরে থাকা 2-3 ধরনের সবজি নিয়ে নিয়েছি। পেঁপে, আলু, বেগুন, চাল কুমড়া। তোমরা ঘরে যা যা সবজি থাকে সেই সবজিগুলো নিয়ে নিবে। আর তার সাথে দিয়েছি মসুরির ডাল আর মুগ ডাল হাফ কাপের মতো। আর তাতে দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে মশলা। প্রথমে দিয়ে নিলাম বেশ কিছু কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচের মতো, আর মরিচের গুঁড়া দিব খুবই সামান্য। যদি তোমরা ঝাল কম খেতে চাও তাহলে মরিচের গুঁড়াটা স্কিপ করে দিবে। এখানে আমি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব, এতে হবে কালারটা একটু সুন্দর হবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ 1 চামচের মতো। এই তো মরিচের গুঁড়াটা কিন্তু আমি খুবই অল্প দিচ্ছি, শুধু একটুখানি ঝালের জন্য। তারপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়া। এই তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ আদা রসুনের, তোমরা বাটা থাকলে বাটা দিবে। আমি আদা রসুনের একটু রস ছিল, মানে পানি ছিল, সেটাই দিয়ে দিয়েছি, মানে খুবই অল্প পরিমাণ। বেশি দিলে কিন্তু আদার গন্ধ করবে। তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো। এই তো সব কিছু আমার এখন দেওয়া হয়ে গেছে। আমি একটু আদা রসুনের পানিটাই দিয়ে দিলাম হালকা করে। এই পরিমাণ মশলা দিয়ে এখন আমি এটা খুব ভালো করে, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো বা চামচ দিয়েও ভালো করে একদম নেড়ে চেড়ে মাখো মাখো করে নিতে হবে, কিন্তু তা না হলে কিন্তু মশলাগুলো গায়ে গায়ে বাঁধবে না। এভাবে খুব ভালো করে মেখে তারপরে পানি দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো একদম ডুবো ডুবো করে পানি দিয়ে দিব, যাতে সবজিগুলো একদম ভেসে ভেসে থাকে। এই পরিমাণ পানি দিয়ে তারপর চুলার আঁচটা একদম দমকা দিতে হবে। দমকা জালে কিন্তু রান্না করতে হবে। আমি একটু তোমাদের সুবিধার জন্য ঢাকনা খুলে রাখছি, কিন্তু তোমরা অবশ্যই ঢাকনাটা দিয়ে দিবে। আমিও ঢাকনা দিব কিছুক্ষণ পর। এই তো এখানে তোমাদের ঘরে থাকা আলু, পটল, বেগুন, চিচিঙ্গা, চাল কুমড়া, শীতের সবজি, গরমের সবজি, যে কোনো সময় এই ধরনের সবজি দিয়ে এভাবে ডাল যদি রান্না করো, ভাতও খাওয়ার প্রয়োজন হবে না। এমনি এমনি এটা খেতে খুবই মজা হবে। এখানে কিন্তু আমি এখন তেল দেইনি, তেলটা আমি পরে দিতে হবে। আর কিভাবে দিব সেটাও আমার সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। এই রেসিপিটা যে এত মজা হয় কি বলবো। যারা ওজন কমাতে চায় তারা কিন্তু এইভাবে সবজিটা ডাল দিয়ে রান্না করে খেতে পারো, একদম তেল ছাড়া, একদম অয়েল ফ্রি। আর মজা করার জন্য অবশ্যই শেষের দিকে আমি তেল দিব, এবং কিভাবে দিব সেটাও দেখতে পারবে। এই সবজিটা কিন্তু গরম ভাত, লুচি, পারোটা, রুটি, সকাল বিকাল যে কোনো সময় খুবই মজা করে খাওয়া যায়। এই তো এখন আমি ঢাকনাটা দিয়ে একদম দমকা জালে, দেখতেই পারছো একদম যখন জাল উঠে যাবে এবং পানিটা একদম কম কম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে আসবে, তখন চুলার জালটা কমিয়ে দিব। যখন দেখব যে সিদ্ধ হয়ে আসছে এবং পানিটাও কমে আসছে, তখনই চুলার জালটা কমাতে হবে। এর আগে কিন্তু কমানো যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে না। আমার সবজিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পাশে রেখে এখন একটা অন্য কড়াইতে তেল আর পেঁয়াজ, সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর শুকনা মরিচ। এখানে তোমরা চাইলে কিছু রসুন কুচিও দিতে পারো, মানে যেভাবে ডাল বাগার দেওয়া হয় সেভাবেই আমি এখন এটা বাগার দিতে হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু চুলার জালটা মিডিয়াম রেখে আস্তে আস্তে পেঁয়াজটা খুব ভালো করে আস্তে আস্তে গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশি চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, তখন এর টেস্টটা ভালো আসবে না। এভাবেই শুকনো মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, আমি একটু স্বাদের জন্য কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে।
এভাবে যখন পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার ধরে আসবে, মানে গোল্ডেন গোল্ডেন, তখন আমি এটা এখন সবজিটা যে রান্না হচ্ছে সেই সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতে পারলে বন্ধুরা, কত ঝটপট করে খুবই মজার একটা রেসিপি তৈরি করে ফেললাম। তোমরাও এভাবে এই সবজিটা করে নিতে পারো ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে। এই তো এখন সবজিটার মধ্যে তেলটার বাগার দেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে, তোমরা এই পর্যায়ে অবশ্যই একটু ঘি দিয়ে দিবে। যদি ভালো ঘি থাকে, ঘি দিলে টেস্টটা আরও ভালো আসবে। এটা কিন্তু এমনি এমনি খালি খাওয়া যায়, রুটি, পারোটা, লুচি এবং ভাতের সাথে অসম্ভব ভালো লাগে এই সবজিটা। ডাল দিয়ে এই সবজিটা কিন্তু খুবই মজার এবং খুবই ঝটপট হয়ে যায়। তোমরা যখন তখন এটা বসিয়ে দিতে পারো। তো তোমাদের সুবিধার জন্য পুরো রেসিপিটা সুন্দর করে দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারো। আজকের মতো